গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে তো শনিবারে কাজকর্ম শেষ, মানে রান্নাবান্না কাজকর্ম শেষ। এখন একটু বসে আছি, রিল্যাক্স করছি। 1:30 বাজছে, 1:30টার আগেই রান্নাবান্না শেষ হয়ে গেছে। তো মেয়েরা এখনও ঘুমাচ্ছে। তো হাজব্যান্ড বেরিয়ে যাবে অফিসে, তারপর ক্লিনিংয়ের কাজটা করব। আজকে অনেকটাই আরও অনেক কিছু জায়গায় একটু পরিষ্কার করতে হবে, অনেক ধুলো পড়েছে, সেইগুলো সব ক্লিন করব। ওইখানে কতগুলো জিনিস থাকে আমার কাছে, তো ওইখানে ওইগুলো সব ধুলো পড়ে গেছে, তো ওইগুলোকে করে ঝুড়িগুলোকে সব আজকে ধুলো, সেটাই ভেবে রেখেছি। আর ওইখানে যে টেবিলটা, ওটা পুরো মেসি হয়ে আছে, দেখেছো? আর এই যে টেবিল ক্লথটা, এটা আমার মেয়ে ছিঁড়ে ফেলে দিয়েছে। এটা নিয়ে 3-4বার আমি চেঞ্জ করলাম, যতবারই লাগাই কিছু করে টেনে ছেড়ে পেন্সিল দিয়ে ফুটো করে দিয়ে টেনে ছিঁড়ে ফেলে দেয়। এই যে এটা ছিঁড়ে এই ঝুলছে, এই অবস্থা হচ্ছে আমার ঘরের। যত পরিষ্কার করে রাখতে চাই তত এই অবস্থা হয়। তো আজকে এটাকে তুলে ফেলে দেবো, টেবিল ক্লথটাকে তুলে আমি ফেলে দিয়ে এই জায়গাটাকে পুরো ভালো করে পরিষ্কার করতে হবে। তো চলো, তাই বললাম ব্লগটা স্টার্ট করে দিই, বসে থেকে লাভ নেই, ব্লগটা স্টার্ট করি। অন্ধকার হচ্ছে, আমার মুখটা দেখতে পাচ্ছ, একই মানুষ, মুখ দেখা লাগবে না, আওয়াজটা শুনো তাহলেই হবে, মুখ দেখতে লাগবে না। এই জন্য আমি ব্লগটা স্টার্ট করে দিই। তো চলো তোমরা ব্লগটা দেখো, আশা করছি ভালো লাগবে। কতটা ধুলো জমেছে, আছে এগুলো সব ক্লিন করবো আমি, সব নিয়েছি। ফার্স্ট হচ্ছে দুধ মুড়ি, আজকে দুধ মুড়ি খাবো। এখন 9:25, মোটামুটি ক্লিন হয়ে গেছে, আর একটু ক্লিন করতে বাকি আছে। আজকে এইগুলোকে মুছবো, জল দিয়ে এগুলোকে মুছবো। আর গাড়ি শুয়ে আছে, বিছনাটা এখনও গোছাইনি, এইগুলোকে মুছে নিই একটু জল দিয়ে, তারপর করবো, তারপর বালিশগুলো ঠিক জায়গায় রাখবো। এই জায়গাগুলো একটু মুছে নিই। এখানে নেট লাগানো তো প্রচণ্ড ঝুল পড়ে, রেগুলার তো আর পরিষ্কার করা সম্ভব না, ওটা পেছন দিক দিয়ে না পরিষ্কার করলে হয় না, কেন ঝুলগুলো বাইরে দিয়ে পড়ে, ভেতর দিয়ে পড়ে না, তো বাইরে দিয়ে চিপকে চিপকে লেগে থাকে। তো কী করবো, আর ওই পেছন দিকটা পুরো জঙ্গল, আমার পক্ষে যাওয়া সম্ভব নয়, ওখানে সাপটা ভরে আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। ওই পেছন দিকে জানলার ওই দিকটাতে পুরো জঙ্গল, গাছপালা আছে, ওই জন্য আমি যাই না। যখন আমার হাজব্যান্ড সময় পর একটু ঝাঁটা দিয়ে ঝেড়ে দেয় এটাই, নালে ওই ঝুলগুলো চিপকে চিপকে লেগে থাকে জালের মধ্যে। জালটা লাগানো হয়েছে মশার জন্য, বুঝতেই পারিনি। তারপর ওদেরকে চান করে পাঠাবো কাকির কাছে আঁকতে, তারপর ক্লিন করবো সব কিছু। এখনও আমি চান করিনি, সব ক্লিন করে ফ্রেশ হবো। তো আগে খেয়ে নিই। ক্যামেরার মধ্যে হাত পুরো ক্যামেরাটা পুরো আবছা হয়ে যাবে। তো ঘর ক্লিন করে পরিষ্কার করে একদম স্নান করে আসলাম, এখন বাজছে 12টা। তো তার আগে হ্যাপি বার্থডে ঋষিকাকে হ্যাপি বার্থডে। আজকে ঋষিকা মানে হচ্ছে আমার মেয়ের ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড, তার আজকে বার্থডে। তো ঋষিকাকে হ্যাপি বার্থডে, তুমি অনেক বড় হও, তোমার যে যা ইচ্ছা সব ভগবান পূরণ করুন, তুমি অনেক দূর এগাও। আর ঋষিকার হ্যাপি বার্থডে, আজ তো ঋষিকার হ্যাপি বার্থডে, তুমি হ্যাপি বার্থডে বলেছো? বলো ঋষিকা হ্যাপি বার্থডে, জোরে বলো, বলো ঋষিকা হ্যাপি বার্থডে, জোরে বলো ঋষিকা হ্যাপি বার্থডে। তার বার্থডে সেলিব্রেট হবে, তো সেখানে ওটা যাবো সন্ধ্যাবেলায়। চলো, তো এখন 7টা বাজতে যায়, এখন হব রেডি। তো এই শাড়িটা পরবো,
তো চলো তাড়াতাড়ি শাড়িটা পরে ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়ি। তো আমি রেডি হয়ে গেছি, এখনও বেরোতে পারি, এখন বাজে 8:45। তিনজনে রেডি হতে 7টা থেকে 8:45 বেজেছে। আর এই জন্য তুয়া, এই তুয়া, কি হলো তোমার শীত করছো? এই গরমের মধ্যে শীত করছে?